হেই, দ্য পলিটিগুরু ফ্যামিলিতে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে উচ্চ মাধ্যমিক WBH এর টেস্ট পেপার সলভের 11তম দিন। ও আর আজকে থাকছে সেট নম্বর 11, পেজ নম্বর C16। ওকে, তো চলো শুরু করা যাক। আর হ্যাঁ, শুরু করার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দ্য পলিটিগুরু ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। তো চলো শুরু করা যাক। প্রথম এক দাগের কোশ্চেন থাকছে 1-এর 1, তাই তো? প্রশ্ন হচ্ছে ওয়ারশো চুক্তি সম্পাদিত হয়েছিল কত কত খ্রিস্টাব্দে? মনে আছে? আগে আমরা করেছিলাম না? হ্যাঁ, 1955-তে, তাই না? তাই তো? চলো নেক্সট কোশ্চেন। জোট নিরপেক্ষ আন্দোলনের মুখ্য প্রবক্তা। জোট নিরপেক্ষ অনেকে ছিল, এখানে যেই কটা নাম ছিল তার মধ্যে শুধুমাত্র রুজভেল্ট ছিল না, বাকি তিনজন ছিল। কে কে? নাসের, নেহেরু, টিটো। এর মধ্যে মুখ্য প্রবক্তা হিসেবে ধরা হয় জওহরলাল নেহেরুকে। অপশন বি, নেহেরু। নেক্সট কোশ্চেন। ঠান্ডা লড়াইয়ের অবসান হয় কবে হয়েছিল? দেখো, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে, কিন্তু সাধারণভাবে ধরা হয় যে সোভিয়েত ইউনিয়নের পতনের পরেই ঠান্ডা লড়াইয়ের অবসান হয়। তো সোভিয়েত ইউনিয়নের পতন যেহেতু 1991 হয়েছিল, তো সেই অনুসারে ঠান্ডা লড়াইয়ের অবসানও 1991-তে হয়। নেক্সট কোশ্চেন। ভারতের 1991 খ্রিস্টাব্দে কোন প্রধানমন্ত্রীর সময় বাজার অর্থনীতির সূচনা ঘটে? মনে আছে? এটাও করেছি আমরা। এটার সঠিক অ্যান্সার হচ্ছে ডি, নরসিমা রাও। নেক্সট কোশ্চেন। ভারত চীন সীমানা বিরোধ হয় কবে? 1962-তে। নেক্সট 6 দাগের, সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল কবে হয়েছিল? অপশন এ, 1985 সালে। কটি রাষ্ট্র নিয়ে? 7খানা, তাই না? 1985 সালের 8ই ডিসেম্বর। নেক্সট কোশ্চেন। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কটি? 5টি, তাই না? অপশন বি। আচ্ছা, বলো তো, নিরাপত্তা পরিষদের যে 5জন স্থায়ী সদস্য রয়েছে সেগুলো কোন কোন রাষ্ট্র? কমেন্ট করে জানিও তো আমাকে। চলো নেক্সট কোশ্চেন। 8, ভেটো প্রদান করার ক্ষমতা আছে কেবলমাত্র অপশন সি, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের। যে 5জন স্থায়ী সদস্য রয়েছে সেই 5জনের। এবার আসি নেক্সট কোশ্চেন। আন্তর্জাতিক আদালতের বিচারপতি সংখ্যা। আন্তর্জাতিক আদালতে বিচারপতি কতজন? মাত্র 15 জন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন কে বলেছিল? অপশন এ, সুম্যান। 11 দাগ। কলকাতা হাইকোর্টের এলাকা রয়েছে, আমরা সবাই জানি এটা, তাই না? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পর্যন্ত। নেক্সট। পশ্চিমবঙ্গের প্রথম লোক আদালত গঠিত হয়। দেখো, পশ্চিমবঙ্গে প্রথম লোক আদালত গঠিত হয়েছিল 1987 সালে। ঠিক আছে। নেক্সট। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? কত? হুম, মনে আছে? 65 বছর। আর হাইকোর্টের 62 বছর। নেক্সট। লোক আদালত প্রথম গঠিত হয়েছিল কোথায়? অপশন বি, দিল্লিতে। দেখো, এখানে একটা কথা বলে রাখি যে প্রথম লোক আদালত গঠিত হয় দিল্লিতে, কিন্তু লোক আদালতের প্রথম অধিবেশন বসে গুজরাটে 1982-তে। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন। দেশের সর্বোচ্চ আপিল আদালত। দেশের বলেছে সর্বোচ্চ সুপ্রিম কোর্ট, তাই না? নেক্সট কোশ্চেন। জেলা জজকে নিয়োগ করেন কে? করেন জেলা জজ। রাজ্যের ক্ষেত্রে আসছে তাহলে রাজ্যপাল। ঠিক আছে। নেক্সট কোশ্চেন। ভারতের রাষ্ট্রপতি ড্যাশ ধরনের জরুরি অবস্থা জারি করে থাকেন? কি? কটি? 3 ধরনের। অপশন সি। কি কি?
এক হচ্ছে জাতীয় জরুরি অবস্থা, 2 রাষ্ট্রীয় জরুরি অবস্থা, আর 3 আর্থিক জরুরি অবস্থা। ঠিক আছে? নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন হচ্ছে প্রকৃত শাসক হলেন, প্রকৃত শাসক কে হবে? ভারতের প্রধানমন্ত্রী। অপশন সি। অপশন ভারতের প্রধানমন্ত্রী একজন প্রকৃত শাসক। রাষ্ট্রপতি হচ্ছে নাম সর্বস্ব শাসক। আর ব্রিটেনের রাজা বা রানী হচ্ছে কি? উত্তরাধিকারীর সূত্রে নির্বাচিত শাসক। ঠিক আছে? এবার নেক্সট কোশ্চেন, লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা হলো, লোকসভার সর্বাধিক সদস্য কত হতে পারে? অপশন ডি 552 জন। নেক্সট 20 দাগের, পশ্চিমবঙ্গের আইনসভার ড্যাশ কক্ষ আছে। আমরা আগের দিন এটা আলোচনা করেছিলাম, তাই না? এবং এই কোশ্চেনটা আমি করেও ছিলাম, কমেন্ট করতে বলেছিলাম। চলো, এর সঠিক অ্যান্সার হচ্ছে একটি। তাহলে পশ্চিমবঙ্গের ওই এক কক্ষ বিশিষ্ট আইনসভার নাম কি? বিধানসভা। ঠিক আছে? নেক্সট কোশ্চেন, পঞ্চায়েত সমিতি হলো পঞ্চায়েত রাজ ব্যবস্থার দ্বিতীয় স্তর। ঠিক আছে? দেখো, ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা চালু আছে পশ্চিমবঙ্গে, তাই না? প্রথমে কে রয়েছে? গ্রাম পঞ্চায়েত। পরে দ্বিতীয় স্তরে কে আছে? পঞ্চায়েত সমিতি। এবং তৃতীয় স্তরে জেলা পরিষদ। মনে থাকবে তো? মনে রেখো। নেক্সট, পশ্চিমবঙ্গে পৌর আইন প্রণীত হয় কবে? পশ্চিমবঙ্গে পৌর আইন প্রণীত হয়েছিল 1993 সালে। ঠিক আছে? নেক্সট, কলকাতা পৌর নিগমের নির্বাচিত সদস্যদের কি বলা হয়? অপশন ডি কাউন্সিলর। পৌরসভার ক্ষেত্রেও, পৌর নিগমের ক্ষেত্রেও। নেক্সট, নেক্সট কোশ্চেন হচ্ছে গ্রাম সংসদের সভা কবে বসে? দেখো, মে নভেম্বর বা নভেম্বর ও মে মাসে। অপশন এ। ঠিক আছে? চলো, এবার 2 দাগের কোশ্চেনে যাওয়া যাক। 2 দাগের কোশ্চেন কি আছে? সুয়েজ, 2 এর 1, সুয়েজ সংকট কবে দেখা দেয়? কবে দেখা দিয়েছিল? সুয়েজ সংকট দেখা দিয়েছিল 1956 সালে। ঠিক আছে? এবার আসবো অথবা দাগের কোশ্চেনে। কিউবা সংকট কবে দেখা দেয়? কিউবা 1962। তাহলে কিউবা হচ্ছে 1962 তে, এবং সুয়েজ হচ্ছে 1956 তে। মনে থাকবে তো? একদম। চলো, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি আসছে, বহুমেরুতা বলতে কি বোঝো? দেখো, বহুমেরুতা বলতে বোঝাই, সরি, বহুমেরুতা বলতে আন্তর্জাতিক শক্তিসাম্যের এমন এক অবস্থাকে বোঝায় যেখানে কেন্দ্রে 2 এর অধিক শক্তি কি করবে? অবস্থান করবে। ঠিক আছে? তখনই তাকে বহুমেরুতা বলবো। নেক্সট কোশ্চেন, সিয়াটো এর পূর্ণরূপ কি? এটা আমরা বারবার করেছি, অনেকবার করেছি। তো চলো, সিয়াটোর পূর্ণরূপ দেখা যাক। ঠিক আছে? লিখে ফেলি একবার। এস থেকে সাউথ, এস ও ইউ টি এইচ, সাউথ। ই থেকে ইস্ট, সাউথ ইস্ট। এ থেকে এশিয়ান, টি থেকে ট্রিটি, ট্রিটি। ও থেকে অর্গানাইজেশন। ও সরি, এশিয়ান না, এশিয়া। ওকে, সাউথ ইস্ট এশিয়া। তাহলে ফুল ফর্ম কি হচ্ছে? এস থেকে সাউথ, ই থেকে ইস্ট, এ থেকে এশিয়া, টি থেকে ট্রিটি, এবং ও থেকে অর্গানাইজেশন। সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন। বোঝা গেল? নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি থাকছে 4 দাগের, কটি সদস্য রাষ্ট্র নিয়ে, 4 দাগের থাকছে কটি সদস্য রাষ্ট্র নিয়ে সার্ক গঠিত হয়? কটি? দেখো, সার্ক গঠিত হয়েছিল 7 খানা সদস্য রাষ্ট্র নিয়ে। কে কে ছিল? ভারত,
বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। ঠিক আছে? নেক্সট কোশ্চেন। অথবা দাগের যে কোনো একটি পঞ্চশীল নীতি উল্লেখ করো। পঞ্চশীল নীতি যে কোনো একটি বলেছে। দেখো, অন্যান্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, এটা একটা বলতে পারো পঞ্চশীল নীতির একটা নীতি। বোঝা গেল? যে অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। নেক্সট কোশ্চেন, 6 দাগের, ভারতের পররাষ্ট্র নীতির দুটি বৈশিষ্ট্য। দেখো, এখন আমি 1 নম্বর লিখতে পারি যে সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদের বিরোধিতা করা। আর 2 নম্বর কি লিখতে পারি? যে আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা করা। ঠিক আছে? এটা ভারতের পররাষ্ট্র নীতির মূল বৈশিষ্ট্য। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি থাকছে? সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কতগুলি ধারা রয়েছে? দেখো, 7 দাগের, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে 111টি ধারা রয়েছে। তাই না? ঠিক বললাম তো? একদম। চলো, নেক্সট কোশ্চেন আসছে, অথবা দেখে সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি কাজ। দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের কাজ বলেছে। 1 নম্বর তুমি লিখতে পারো যে সম্মিলিত জাতিপুঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ উম সংস্থার থেকে কার্যকলাপের প্রতিবেদন সংগ্রহ করা এবং সেটা সাধারণ সভায় পেশ করা। ঠিক আছে? নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। ইউনেস্কো কি? দেখো, ইউনেস্কো এটা সম্মিলিত জাতিপুঞ্জের একটা সংস্থা। ঠিক আছে? আহ যার পুরো কথা হচ্ছে ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ঠিক আছে? এর মুখ্য উদ্দেশ্য, মানে এই সংস্থাটা বা এই সংগঠনটা তৈরি করার মুখ্য উদ্দেশ্য ছিল যে শিক্ষা, বিজ্ঞান এবং সাংস্কৃতিক দিক থেকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা। আর এই সংস্থার সদর দপ্তর অবস্থিত রয়েছে কোথায়? প্যারিসে। মনে থাকবে তো? চলো, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। হ্যাঁ, বলছে ইউনাইটেড নেশন কথাটির প্রস্তাবক কে? দেখো, ইউনাইটেড নেশন কথাটির প্রস্তাবক হচ্ছে মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট। ঠিক আছে? তিনি 1942 সালে ওয়াশিংটন সম্মেলনে সর্বপ্রথম এটার প্রস্তাব দেয়, ইউনাইটেড নেশন কথাটার। নেক্সট 9 দাগের, আন্তর্জাতিক আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা কত? কত? আমরা একটু আগেই বললাম না? হ্যাঁ, দেখো, আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের সংখ্যা হচ্ছে 15 জন। অথবা ওসি পরিষদের বর্তমান সদস্য সংখ্যা কত? জানো? দেখো দেখো সাধারণভাবে বলা হয় ওসি পরিষদে 15 জন করে সদস্য হবে, যার মধ্যে 5 জন স্থায়ী থাকবে আর 10 জন অস্থায়ী। কিন্তু বর্তমানে ওসি পরিষদের সদস্য সংখ্যা হচ্ছে মাত্র 5। ঠিক আছে? দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের এটাই একটা মাত্র সংস্থা যেটি পুরো 100% সাফল্য লাভ করেছে। ঠিক আছে? নেক্সট 10 দাগের কোশ্চেন, জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হয়? কিভাবে? জানো তো? মনে আছে? আগেও বলেছি এটা। তো এটার অ্যান্সার হবে যে নিরাপত্তা পরিষদের পরামর্শক্রমে সাধারণ সভা কর্তৃক জাতিপুঞ্জের মহাসচিব নির্বাচিত হয়। নেক্সট কোশ্চেন 11 দাগ, ভারতের মৌলিক অধিকার বলবৎ করার জন্য যে কোনো দুটি লেখো এর নাম লেখো। তাই না? মৌলিক অধিকারের কথা যেহেতু বলেছে, তাহলে কি হবে? একটা হবে, 1 নম্বর হচ্ছে বন্দি
প্রত্যক্ষীকরণ, আর 2 নম্বর হচ্ছে পরমাদেশ। ঠিক আছে? এক নম্বর তাহলে কি? বন্দি প্রত্যক্ষীকরণ, আর একটা হচ্ছে 2 নম্বর পরমাদেশ। ঠিক আছে? মনে রাখো কথাটা। নেক্সট কোয়েশ্চেন, অথবা দাগের 11 বলছে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার 2টি পদ্ধতি উল্লেখ করো। বিচার বিভাগের স্বাধীনতা বলেছে, তাহলে কি হবে? 1 নম্বর তুমি বলতে পারো যে বিচারপতিদের স্থায়িত্বকাল নিশ্চিত করা। ঠিক আছে? আর 2 নম্বর বলতে পারো যে বিচার বিভাগকে আইন বিভাগ এবং শাসন বিভাগের প্রভাব মুক্ত রাখা, শাসন বিভাগ থেকে প্রভাব মুক্ত রাখা। ঠিক আছে? এ পুরো স্বতন্ত্র রাখা, যেরকম বলতে পারো কিছুটা আংশিকভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি লাগু হওয়ার ব্যাপার যেটা। ওকে, তাহলে 1 নম্বর কি বললাম? যে বিচারপতিদের স্থায়িত্বকাল সুনিশ্চিত করা বড় প্রয়োজন এটা। আর 2 নম্বর কি হচ্ছে? যে বলো না, 2 নম্বর হচ্ছে বিচারপতি, সরি, বিচার বিভাগকে আইন বিভাগ এবং শাসন বিভাগের প্রভাব মুক্ত রাখা। ঠিক আছে? এবার আসছে 12 দাগের কোশ্চেন, সুপ্রিম কোর্টের এখতিয়ার বা এলাকাগুলি কি কি? দেখো, সুপ্রিম কোর্টের এখতিয়ার বা এলাকা সাধারণত 4টি ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে মূল এলাকা, 2 আপিল এলাকা, 3 পরামর্শদান এলাকা, আর 4 হচ্ছে লেখো এলাকা বা লেখো জারির এলাকা। বোঝা গেল? নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন? অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী, অফকোর্স রাজ্যপাল, তাই না? নেক্সট কোশ্চেন, অথবা দাগের 13, ভারতের রাষ্ট্রপতি তার পদ থেকে কিভাবে অপসারিত হয়? দেখো, ভারতের রাষ্ট্রপতি সংবিধানের 61 নম্বর ধারা অনুসারে ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে মানে সংবিধান ভাঙার অপরাধে বা সংবিধানের যে নিয়মকানুন সেগুলো ভঙ্গ করার অপরাধে ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে কি হয়? পদচ্যুত হয়। বলছে এক্ষেত্রে আহ পার্লামেন্টের যে কোনো কক্ষে 14 দিন আগে কি এই প্রস্তাবটা দিতে হয়। ঠিক আছে? এবং আহ উভয় কক্ষের দ্বারা উভয় কক্ষের মোট সদস্যের 2/3 সদস্যের সমর্থন পেলে তখনই রাষ্ট্রপতি কি হয়ে যাবে? পদচ্যুত হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা কত নম্বর ধারায় কোনো রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা জরুরি অবস্থা জারি করা যায়? অচলাবস্থা জনিত জরুরি অবস্থা জারি করা যায় কত জানো? 356 নম্বর ধারা অনুসারে। তো এখান থেকে একটা আমিও কোশ্চেন করি নাকি? আহ বলতো, কত নম্বর সংবিধান কত নম্বর ধারা অনুসারে আর্থিক জরুরি অবস্থা যেটা রয়েছে সেটা জারি করা যায়? কমেন্ট করে জানাও আমাকে, হ্যাঁ? নেক্সট কোশ্চেন, গ্রাম পঞ্চায়েতের সভায় কে সভাপতিত্ব করেন? গ্রাম পঞ্চায়েত বলেছে, তাই না? তাহলে কি হবে? পঞ্চায়েত প্রধান, তাই না? চলো নেক্সট কোশ্চেন, 16 দাগের, পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত থাকে? দেখো, পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য মোট যতগুলো আসন থাকছে তার 50% আসন কি করতে হবে? মহিলাদের জন্য সংরক্ষিত রাখতে হবে। দেখা হলো 100টা আসন রয়েছে, তবে মহিলাদের জন্য থাকবে 50টা। যদি 150টা থাকে, মহিলাদের জন্য কত থাকবে? 75, 75। ওকে, নেক্সট, অথবা দাগের 1992 খ্রিস্টাব্দে কোন সংবিধান সংশোধনী আইন গ্রামীণ স্বায়ত্তশাসনের সঙ্গে জড়িত? কত? 73তম সংবিধান সংশোধন, তাই না? চলো, এবার 3 দাগ আসছে। 3 দাগ তো তোমরা বাড়িতে করেই নিচ্ছ। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে কালকে সন্ধ্যা ঠিক 6টার সময়। আর হ্যাঁ, যদি কোনো রকম প্রশ্ন থাকে, তোমরা ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক রয়েছে বা ফেসবুকের লিংক রয়েছে, পেজের লিংক রয়েছে, যেখানে খুশি তুমি
এসএমএস করো, আমি অ্যান্সার দেবো, অথবা কমেন্টও করতে পারো। ওকে? তো চলো, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। চলো।